Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question from the Duchess of Malfi written by John Webster. The question is very important and this question is frequently set in the exam paper. The viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed to my channel. Let's get started. The question is, write on the Duchess of Malfi as a portrait of a corrupt society. The Duchess of Malfi হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত সমাজের চিত্র, এর উপর লেখো, এটাই হচ্ছে প্রশ্ন। The Webster is a well-known author of Jacobean age. ওয়েবস্টার হচ্ছে জ্যাকোবিয়ান যুগের একজন সুপরিচিত লেখক। Which was an age of despair. এই জ্যাকোবিয়ান এজ হচ্ছে একটা হতাশার যুগ ছিল। It was marked by pessimism and negativity. এই জ্যাকোবিয়ান এজের বৈশিষ্ট্য হলো নৈরাশ্য বা হতাশাবাদ এবং নেতিবাচকতা। The reason for such overwhelming pessimism was the increasing corruption in court, religion, institutions and society. তাহলে এরকম অত্যধিক নৈরাশ্যবাদের কারণ ছিল হচ্ছে রাজসভা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের মধ্যে ক্রমবর্ধমান দুর্নীতি। The court was full of sycophants and plunderers. রাজসভা ছিল তোষামোদে এবং গোলামতুল্য ব্যক্তির দ্বারা ভরপুর। Who misguided the king. সেই রাজসভার তোষামোদে এবং গোলামতুল্য ব্যক্তিরা রাজাকে ভুল পথে পরিচালিত করেছিল। Priests and other clergymen in churches were also corrupted. তাহলে চার্চের যে প্রিস্ট মানে যাজক এবং অন্যান্য ক্লার্জিম্যান মানে ধর্মীয় যে ব্যক্তিরা তারা ছিল দুর্নীতিগ্রস্ত। And ordinary masses had no hope of escaping the system. এবং সাধারণ মানুষের এই ব্যবস্থা থেকে মুক্ত হওয়ার কোনো আশা ছিল না। In the Duchess of Malfi নাটকে the court serves as a general symbol of social corruption. The Duchess of Malfi নাটকে যে রাজসভা দেখানো হয় সেই রাজসভা সামাজিক দুর্নীতির একটা সাধারণ প্রতীক হিসেবে কাজ করে। Within the play, এই নাটকের মধ্যে the court is comprised of corrupt characters such as Ferdinand and the Cardinal. তাহলে এই নাটকের মধ্যে যে রাজসভা থাকে সেই রাজসভা হচ্ছে দুর্নীতিগ্রস্ত চরিত্র দ্বারা গঠিত, যেমন ফার্ডিন্যান্ড এবং কার্ডিনাল। The court's only possibility of redemption. The কোর্টের এই মুক্তি লাভের সম্ভাবনা lies with the virtuous but impulsive duchess. তাহলে কোর্টের মুক্তি লাভের যে সম্ভাবনা, এই দুর্নীতি থেকে মুক্তি লাভের সম্ভাবনা যে ধার্মিক কিন্তু আবেগপ্রবণ ডাচেসের কাছে নিহিত। Who falls victim to the overwhelming corruption portrayed in the play. যে ডাচেস হচ্ছে এই নাটকে চিত্রিত অত্যধিক বা অদম্য দুর্নীতির শিকারে পরিণত হয়। The play begins with Antonio. এই নাটকটা অ্যান্টোনিওকে দিয়ে শুরু হয় কমেন্টিং অন দ্য ফ্রেঞ্চ কোর্ট, যে অ্যান্টোনিও ফ্রেঞ্চ কোর্টের উপর একটা মন্তব্য করে। Which is upheld as the ideal court. তাহলে এই নাটকটি অ্যান্টোনিওকে দিয়ে শুরু হয়, যে অ্যান্টোনিও ফ্রেঞ্চ কোর্টের উপর একটা মন্তব্য করে, সেই মন্তব্যটা হচ্ছে মন্তব্য অনুযায়ী ফ্রেঞ্চ কোর্টকে একটা আইডিয়াল কোর্ট হিসেবে তুলে ধরা হয়। বাট দ্য কোর্ট ইন দ্য প্লে ইজ এ কন্ট্রাস্ট টু দ্য ফ্রেঞ্চ কোর্ট. কিন্তু এই নাটকের যে রাজসভা বা কোর্টটা সেটা হলো ফ্রেঞ্চ কোর্টের বিপরীত হিসেবে তুলে ধরা হয়। ফার্ডিন্যান্ড ইজ এ রুলার. ফার্ডিন্যান্ড হচ্ছে একজন শাসক ও রিভেলস ইন সাইকোফেন্সি, যে হচ্ছে তোষামোদী বা গোলামতুল্য আচরণে আনন্দ লাভ করে। থ্রো ফার্ডিন্যান্ড ওয়েবস্টার ক্রিটিসাইজেস পলিটিক্যাল অ্যাবসলিউটিজম. তাহলে ফার্ডিন্যান্ডের মাধ্যমে ওয়েবস্টার যে রাজনৈতিক পরম্পরা বা রাজনৈতিক সার্বভৌমত্বকে সমালোচনা করে। হি রিপ্রেজেন্টস সিভিক অথরিটি. সে রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে। হি
imprisons the Duchess and tortures her in a brutal manner. তাহলে সে কী করে ডাচেসকে কারারুদ্ধ করে এবং নিষ্ঠুরভাবে তাকে অত্যাচার করে। দিস এক্সপোজেস হিজ tyrannical নেচার, এতে তার স্বৈরাচারী স্বভাবটা প্রকাশ পায়। থ্রো ফার্ডিন্যান্ডের মাধ্যমে ওয়েবস্টার রিভিলস অ্যান্ড ইন্ডেক্স দ্য করাপশন অ্যান্ড ইনজাস্টিস অফ দ্য সিভিক্স অথরিটি ইন ইংল্যান্ড। ফার্ডিন্যান্ডের মাধ্যমে ওয়েবস্টার যে ইংল্যান্ডের রাষ্ট্রীয় কর্তৃত্বের দুর্নীতি এবং অন্যায় প্রকাশ করে এবং ইংল্যান্ডের যে রাষ্ট্রীয় কর্তৃত্বের দুর্নীতি এবং অন্যায় অভিযুক্ত করে। বোজোলা ইন দ্য প্লে ইজ এ নটোরিয়াস মার্ডারার। এই নাটকের মধ্যে যে বোজোলা হচ্ছে একজন কুখ্যাত খুনি। হি হ্যাজ ডান সাম ডিউবিয়াস ওয়ার্ক ফর দ্য কার্ডিনাল, সে কার্ডিনালের জন্য কিছু খারাপ কাজ করেছে। বিকজ অফ দ্য সার্ভিস হি হ্যাজ ডান ফর কার্ডিনাল, কার্ডিনালেরকে যে সেবা বা যে কার্ডিনালের জন্য যে কাজ করেছে তার কারণে হি বিক্যাম এ প্রিজনার অন দ্য গ্যালেস ফর 2 years, সে 2 বছরের জন্য জাহাজের ডেকে সে একজন কয়েদি ছিল। বাট ইনস্টিড অফ বিং রিওয়ার্ডেড, কিন্তু পুরস্কৃত হওয়ার পরিবর্তে বোজোলা ইজ বিং নেগলেক্টেড বাই দ্য কার্ডিনাল, বোজোলা কার্ডিনাল কর্তৃক অবহেলিত হচ্ছে। বোজোলা ইয়ার্নস ফর পাওয়ার অ্যান্ড ওয়েলথ, বোজোলা ক্ষমতা এবং সম্পদ চায়। অ্যান্ড ইন টার্ন, এবং এর বদলে উইল কমিট এনি ক্রিমিনাল অ্যাক্ট ইন অ্যান এফোর্ট টু গেইন স্ট্যাটাস, এবং এই মর্যাদা লাভ করার প্রচেষ্টায় সে যে কোনো অপরাধমূলক কাজ করবে। হিজ ফোকাস ইজ এক্সক্লুসিভলি অন ম্যাটেরিয়াল ওয়েলথ, তার যে মনোযোগ কেবলমাত্র বস্তুগত সম্পদের উপর। হি ডিম্যান্ডস বিলাইটেড পেমেন্ট ফর আর্লিয়ার ক্রাইমস ফ্রম দ্য কার্ডিনাল, সে কার্ডিনালের কাছ থেকে পূর্বের অপরাধের জন্য বিলম্বিত অর্থ দাবি করে। হি ওপেনলি অ্যাডমিটস হিজ ডিজায়ার ফর ওয়েলথ, সে সম্পদের প্রতি তার যে আকাঙ্ক্ষা সেটা সে প্রকাশ্যে স্বীকার করে। অ্যান্ড রিভিলস দ্য করাপশন দ্যাট এক্সিস্ট উইদিন মেন অফ হায়ার সোশ্যাল, এবং উচ্চ সমাজের মানুষদের মধ্যে যে দুর্নীতি বিদ্যমান সেই দুর্নীতি সে প্রকাশ করে। হি ডিসক্রাইবস দ্য কার্ডিনাল অ্যান্ড ফার্ডিনান্ড লাইক পাম ট্রিজ দ্যাট গ্রো ক্রুকড ওভার স্ট্যান্ডিং পুলস, তাহলে সে কার্ডিনাল এবং ফার্ডিনান্ডকে তাল গাছের সাথে তাল গাছ হিসেবে সে বর্ণনা করে, যে তাল গাছ কিছু স্থির জলে ডোবার উপর নুইয়ে বড় হয়। দে আর রিচ অ্যান্ড ওভারলেডেন উইথ ফ্রুটস, এই তাল গাছগুলো হচ্ছে ফুলে ফলে সমৃদ্ধ এবং ফুলে ফলে ভরা। বাট নান বাট ক্রাউস পাইস অ্যান্ড ক্যাটারপিলার্স ফিড অন দেম, কিন্তু কাক, শুঁয়াপোকা এবং আরও এই ধরনের কিছু পাখি এই পাম গাছের ফল খেয়ে ওরাই খেয়ে বেঁচে থাকে, এছাড়া অন্য কেউ খেয়ে বেঁচে থাকে না। বোজোলা ইজ দ্য ফার্স্ট টু ফিড অন দ্য রিচেস অফ দ্য কার্ডিনাল, বোজোলাই হচ্ছে প্রথম ব্যক্তি যে কার্ডিনাল এবং তার ভাই ফার্ডিনান্ড তাদের সম্পদ খেয়ে বেঁচে থাকে। ডোমিনেটেড বাই দ্য থট অফ পেমেন্ট ফর হিজ সার্ভিসেস, বোজোলা সবসময় একটা বিষয় নিয়ে মগ্ন থাকে যে সে সার্ভিসের তার যে কাজের বিনিময়ে সে অর্থ পাবে বা পেমেন্ট পাবে, এই চিন্তায় সে সবসময় মগ্ন থাকে। ইন এক্সপোজিং দেয়ার করাপশন, তাদের দুর্নীতি প্রকাশ করার ক্ষেত্রে বোজোলা রিভিলস হিজ অন সিন্স বাই হিজ অন অ্যাডমিশন হি হ্যাজ টু বি এ ক্যাটারপিলার, বোজোলাকে ক্যাটারপিলার হতে হবে তার এই যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি দ্বারাই বোজোলা তার নিজের দুর্নীতি প্রকাশ করে অন্যের দুর্নীতি প্রকাশ করার ক্ষেত্রে। তো ওয়েবস্টার ক্রিটিক্স ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ন ইন দ্য প্লে, ওয়েবস্টার এই নাটকের মধ্যে প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠিত ধর্মের সমালোচনা করে। থ্রু দ্য কার্ডিনালের মাধ্যমে ওয়েবস্টার এক্সপোজেস দ্য ডিসেপশন অ্যান্ড এভিল নেচার অফ ক্যাথলিক প্রিস্ট, তাহলে কার্ডিনালের মাধ্যমে ওয়েবস্টার
ক্যাথলিক যাজকদের যে প্রতারণা এবং খারাপ স্বভাব সেটা উদ্ঘাটন করে বা প্রকাশ করে। হি ইউজেস ডেভিয়াস প্লটস টু ওভারথ্রো হিজ এনিমিস, অর্থাৎ কার্ডিনাল তার শত্রুদেরকে পরাজিত করার জন্য সে কিছু প্রতারণাপূর্ণ ষড়যন্ত্র ব্যবহার করে। ইন্ডালজেস ইন অ্যাডাল্টারাস সেক্সুয়াল রিলেশনশিপস, সে ব্যভিচারী যৌন সম্পর্কের মধ্যে নিয়োজিত হয়। অ্যান্ড ওয়ান্টস টু ব্রাইভ হিজ ওয়ে টু বিকাম দ্য পোপ, এবং পোপ হওয়ার উদ্দেশ্যে সে ঘুষ দিতে চায়। হি মক্স রিলিজিয়ন হোয়েন হি ইউজেস দ্য হোলি বাইবেল অ্যাজ এ ওয়েপন টু কিল জুলিয়া, জুলিয়াকে হত্যা করার জন্য অস্ত্র হিসেবে পবিত্র বাইবেলকে যখন সে ব্যবহার করে তখন সে ধর্মকেও উপহাস করে। The cardinal proves just as deceitful as his sister in his dealings with Buzula, his affair with Julia, and his involvement in an attempt to cover up Julia's murder later on in the play. কার্ডিনাল বুজুলার সঙ্গে তার বোনের ব্যাপারে যখন কথা বলে তখনও সে প্রতারণাপূর্ণ হয়। জুলিয়ার সাথে যে তার সম্পর্ক সেই সম্পর্কেও সে প্রতারণাপূর্ণ প্রমাণিত হয়। and his involvement in an attempt to cover up Julia's murder later on in the play, এবং এই নাটকের পরবর্তীতে জুলিয়ার যে খুন সেটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টায় তার যে জড়িত থাকা সেখানেও সে প্রতারণাপূর্ণ প্রমাণিত হয়। The Pope to mentioned in the play is also shown to be a corrupt religious leader, তাহলে এই নাটকে উল্লেখিত পোপও সে একজন দুর্নীতিগ্রস্ত ধর্মীয় নেতা হিসেবে তাকে দেখানো হয়। হি হ্যাজ অ্যান আর্মি অফ হিজ অন, তার নিজের একটা সৈন্যবাহিনী আছে। কনফিসকেটস দ্য ডাচেস প্রপার্টি অ্যাট দ্য বেহেস্ট অফ দ্য কার্ডিনাল, কার্ডিনালের আদেশে ডাচেসের সম্পত্তি বাজেয়াপ্ত করে। অ্যান্ড ইজ ইমপ্লিকেটেড ইন ভেরিয়াস আদার রং ডিডস, এবং আরও অন্যান্য অন্যায় কাজের মধ্যে সে জড়িত থাকে। Thus, অতএব ওয়েবস্টার exposes the shortcomings of the state and institutional religion. অতএব ওয়েবস্টার রাষ্ট্রীয় এবং প্রাতিষ্ঠানিক ধর্মের দোষত্রুটিগুলো তুলে ধরে। which proves to be detrimental for everyone, যেটা প্রত্যেকের জন্যই বিপজ্জনক হয় বা ক্ষতিকর হয়। অ্যাকর্ডিং টু বেরির মতে, দ্য ডাচেস অফ মালপি ডাজ নট পোস্টিউলেট অ্যান অর্ডার্ড ইউনিভার্স অ্যাট অল, দ্য ডাচেস অফ মালপি মানে মোটেই একটা সুশৃঙ্খল বিশ্বব্রহ্মাণ্ডকে তুলে ধরে না। ইট অফার্স এ ভিশন অফ এ মিনিংলেস ইউনিভার্স, এটা হচ্ছে অর্থহীন বিশ্বব্রহ্মাণ্ডের একটা দর্শন দেখায়। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।